বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, অবিলম্বে দরকার গণতান্ত্রিক সরকার, অবিলম্বে দরকার নির্বাচিত সরকার। আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য। কিন্তু আমরা লক্ষ্য করছি কিছু লোক খুবই হতাশাগ্রস্ত নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর থেকে। দেখেন, ক্লাসের যে ফার্স্ট বয় থাকে সে সবসময় কামনা করে কখন তার বার্ষিক পরীক্ষা হবে, কারণ বার্ষিক পরীক্ষা হলেই তার আত্মতৃপ্তি হবে, সে তার যে কষ্টের সার্থকতা পাবে। আবার দেখেন, একজন মুমিন মুসলমান সে যখন মারা যায় তখন তার রুহু দ্রুত কবরে যেতে চায়, কারণ সে দীর্ঘ তার জীবনে যে ভালো কাজ করেছে এটা রেজাল্ট মহান রাব্বুল আলামিন কবরে যাওয়ার পরে তাকে দিবে। আজকে বাংলাদেশের বর্তমানে যে অবস্থান, এটা থেকে উত্তরণের জন্য একমাত্র পথ হলো নির্বাচন, এবং নির্বাচনের কোনো বিকল্প নাই। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন। আমরা সবাই ঐক্যবদ্ধ হই, টেকনাফ থেকে তেঁতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া, সবাই ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করি। আমরা আগামী দিনে যে নির্বাচন হবে, এই নির্বাচনে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, এই স্লোগানকে সামনে রেখেই আমরা আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন একটি বাংলাদেশ গঠন হবে, যে বাংলাদেশে বৈষম্য থাকবে না, যে বাংলাদেশ হবে সকলের মতামতের ভিত্তিতে, জনগণের মতামতের ভিত্তিতে, যেখানে গণতন্ত্রের চর্চা থাকবে, মানবাধিকার থাকবে, মানবাধিকারের অধিকার থাকবে, যেখানে মানুষ তার মুক্ত বাক্য মুক্ত জায়গায় প্রকাশ করতে পারবে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদরের ছোট পুত্র, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছোট ভাইয়ের জন্মদিন। উনি 45 বছর বয়সেই পৃথিবী থেকে চলে গেছে। এই ফ্যাসিবাদী সরকারের নির্যাতনে থেকে তিনি বাংলাদেশ থেকে থাকতে পারেনি। তিনি বাংলাদেশ থেকে সুদূর মালয়েশিয়াতে গিয়েছিল, সেখানেই তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা সবাই দোয়া করব মহান রাব্বুল আলামিন তাকে যেন বেহেশতের সর্বোচ্চ মর্যাদা দান করে। আল্লাহ হাফিজ।